আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা ইতিকাফে বসবো 20 রমজান সূর্য অস্ত যাওয়ার পূর্বে মসজিদে প্রবেশ করব এবং ঈদের চাঁদ ওঠার পরে মসজিদ থেকে বের হব। টোটাল 10 দিন এই ইতিকাফ অবস্থায় আমরা যে আমলগুলো সবচেয়ে বেশি বেশি করার চেষ্টা করব। বেশি বেশি নফল নামাজ 2 রাকাত করে এবং ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত, অথবা যারা কোরআন পড়তে পারেন না যে কয়টা সূরা মুখস্থ আছে এগুলো বারবার পড়ার চেষ্টা করা এবং জিকির আজকার করা। জিকিরগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এভাবে যত জিকির আজকার আছে আমরা এগুলো পড়ব। যখন ভালো লাগে জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত করব, নিয়মিতভাবে ঘুমাবো। ইতিকাফ অবস্থায় ঘুমাইলেও সেটাতে আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকেন ফেরেশতাদের মাধ্যমে। তো ইতিকাফ যিনি করবেন উনি সবচেয়ে বড় সুসংবাদ হলো উনি ওনার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করায় নিতে পারবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ যে ব্যক্তি ইতিকাফে বসে সে লাইলাতুল কদর নিশ্চিত পাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যারা মসজিদে যাই লাইলাতুল কদরের উদ্দেশ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তো আমরা বিশেষ করে 27 রাত্রিতে মসজিদে যাই লাইলাতুল কদর অনুসন্ধান করতে। হতে পারে সে রাত্রে লাইলাতুল কদর নাও হতে পারে, তার মধ্যে ইখতিলাফ রয়েছে। তো যে ব্যক্তি ইতিকাফ করবে সে ব্যক্তিটাই লাইলাতুল কদর পাবে নেই, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তাই নিঃসন্দেহে আপনি আপনার গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করে নিতে পারবেন এবং আপনি আল্লাহ তাআলার একজন পছন্দের বান্দা হয়ে যাবেন। আর বান্দা যখন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পেয়ে যায়, ওই বান্দার জন্য আর দুনিয়াতে খুশির সংবাদ আছে বলে আমার মনে হয় না। তাই ইতিকাফ সুন্দরভাবে করবেন, মসজিদে আদব রক্ষা করে আদব বজায় রাখবেন। মসজিদে বসে ইতিকাফ অবস্থায় দুনিয়াবি যত ঝামেলা আছে এগুলো থেকে ফারেক থাকার চেষ্টা করবেন। যেগুলো একান্ত প্রয়োজন না করলেই নয় সেগুলোই শুধু করবেন। মসজিদে যদি গল্পগুজর, মোবাইল চাপাচাপি করা, ফেসবুক চালানো, ইউটিউব চালানো, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে চ্যাট করা বা বিভিন্ন ধরনের যোগাযোগ করা, মানে অহেতুক সময় নষ্ট না করার চেষ্টা করা। এই সময়টিকে আপনি মনে করবেন যে আপনি একটি কবরস্থানে আছেন। কবরে চলে যাওয়ার পরে যেরকম মানুষ ঘর বাড়ি দুনিয়া নিয়ে কোনো চিন্তার কোনো তার অপশন থাকে না, ওইভাবে একমাত্র খালেস দিলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি যদি এই 10টি দিন কাটাতে পারেন, নিঃসন্দেহে আপনি বেগুনাহ মাসুম হয়ে আপনার গুনাহ খাতা মুছাইয়া আপনি তারপরে মসজিদ থেকে বের হতে পারবেন ইনশাআল্লাহ। তাই ইতিকাফের গুরুত্ব এবং ফাজাইল সম্পর্কে কিছু কথা বলেছি, এগুলো মেনে চলার চেষ্টা করবেন। আর যারা ইতিকাফ করবেন তাদের কাছে আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদের কাছে বিনীতভাবে দোয়ার আবেদন করছি। প্রত্যেক মোনাজাতে আমি অদমের জন্যে দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন,
সুন্দরভাবে ইতিকাফ করার তৌফিক দান করুন। আমিন।